আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিজিক্যামেক্সে। আমি আপনাদের হোস্ট নাজমুল আবিদ খান। আজকে আবারও চলে আসলাম আরেকটা নতুন ইনডেফিনিট ইন্টিগ্রাল প্রবলেম নিয়ে। তো আজকের প্রবলেমটা কিন্তু আমাদের বাকি প্রবলেমগুলোর থেকে একটু আলাদা এবং একটু ইন্টারেস্টিং। কারণ হচ্ছে দেখেন, এখানে আমাদের বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ই ইনভার্স এক্স স্কোয়ার ডিএক্স সমান সমান জি অফ এক্স ই ইনভার্স এক্স স্কোয়ার। ওকে, সো আমাকে যেটা বের করতে হবে সেটা প্লাস সি, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো আমাকে বের করতে হবে জি অফ -1 কত বেসিক্যালি। তো এই ইন্টিগ্রেশন প্রবলেমটা কেন আগের থেকে ডিফারেন্ট, আগের দুইটা পর্বে আমরা হচ্ছে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন আর হচ্ছে অ্যালজেব্রিক টুইন কনসেপ্টটা নিয়ে হচ্ছে আলোচনা করছিলাম এবং ওখানে সব ট্রিগনোমেট্রি রিলেটেড জিনিসপত্র ছিল। আজকে প্রথমবারের মতো আমরা হচ্ছে আপনাদের ইন্টিগ্রেশনের যে ইউভি রুল বা ইন্টিগ্রেশনের যে প্রোডাক্ট রুল এবং হচ্ছে আপনার হচ্ছে এটাকে কি বলে বেসিক্যালি, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। আমরা আজকে প্রথমবারের মতো ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মানে ওইটার কনসেপ্টের একটা ম্যাথ দেখাতে যাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমাদের এই ম্যাথটা করার জন্য আমাকে ধরে নিতে হচ্ছে আপনি সাবস্টিটিউশন আগে থেকে পারেন এবং ইন্টিগ্রেশন বাই পার্টসও আপনি পারেন। যদি আপনি এই দুইটা কনসেপ্ট ভালো করে পারেন তাহলে এই ম্যাথটা আপনার জন্য বোঝা খুব ইজি হবে। তো আমরা আর কথা না বাড়ায় ম্যাথটা শুরু করি। বেসিক্যালি আমাকে করতে হবে কি, এইখানে আমাকে ইন্টিগ্রেশন করে এটা হচ্ছে এমন একটা, মানে এটার ইন্টিগ্রেশন করতে একটা ইন্টিগ্রাল ভ্যালু আমরা পাচ্ছি। সো সেই ইন্টিগ্রাল ভ্যালুর মধ্যে থেকে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কম, মানে ই ইনভার্স এক্স স্কোয়ারকে কমন নিয়ে নিই, তাহলে আমার কাছে যেই পার্টটা পড়ে থাকবে সেটাকে কিন্তু আমরা জি অফ এক্স এর সাথে তুলনা করে বলতে পারি যে ওইটার জি অফ এক্স কিন্তু ইকুইভ্যালেন্ট বা সমানও বলতে পারি, ইকুয়াল। সো সেইখানে আমরা জাস্ট -1 এর ভ্যালুটা ইনপুট করে দিব, মানে -1 এক্স এর ভ্যালু -1 ইনপুট করে দিব, শেষ। তো এটা খুবই ইজি একটা ম্যাথ। তো অত কিছু জানার দরকার নেই, আপনাকে জাস্ট সাবস্টিটিউশন এন্ড ইন্টিগ্রেশন বাই পার্টস জানা লাগবে, বেসিক্যালি ইউভি রুল। বা আমি আপনাদের একটা জিনিস বলে নিই তার আগে, হচ্ছে এই যে আইলেট সম্পর্কে তো আপনারা হয়তো বা জানেন যারা ইন্টিগ্রেশন বাই পার্টস পারেন। এটা হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, এটা হচ্ছে লগারিদম, এটা অ্যালজেব্রিক, এটা ট্রিগনো, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। মানে বেসিক্যালি যদি দুইটা মানে এইরকম ভাবে করে যদি মানে আপনার কি বলবো গুণ আকারে থাকে দুইটা ফাংশন, তাইলে হচ্ছে বেসিক্যালি আমরা প্রথম ফাংশনটার মানে কোনটা ফার্স্ট ফাংশন হবে আর কোনটা সেকেন্ড ফাংশন হবে সেটা ডিসাইড করার জন্য এই আইলেট ইউজ করি। মানে আইলেটের এদিকে হচ্ছে প্রায়োরিটি অর্ডার। মানে এই যে আপনার যদি আই বেসিক্যালি ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, যদি শুরুতে মানে দুইটা ফাংশনের মধ্যে একটা ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন হয়, তাহলে আমরা সাধারণত যেটা হচ্ছে মানে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন সেটাকে এক নাম্বার আমার ধরে নিব, মানে ফাংশন ধরে নিব। আর হচ্ছে যেটা পরে থাকবে তার সাথে সেটা 2 নাম্বার, এভাবে হাইলাইট হচ্ছে এটা প্রায়োরিটি অর্ডার। তো ওইটা দিয়ে আমরা আর কি করব। তো চলেন এত কথা না বাড়ায় ম্যাথটা শুরু করি। শুরুতে হচ্ছে ম্যাথটাই কি বলছে, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 5 ই ইনভার্স এক্স স্কোয়ার না। তো এইখানে দেখেন, আমরা যদি এখানে এক্স স্কোয়ারকে যদি আমরা হচ্ছে করি, সাবস্টিটিউট করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা -2x সামথিং কিছু একটা পাবো। সো -2x যদি আমরা পাই তাহলে একটা আমাদের লাভ আছে, সেটা কি বলতে পারবেন? এখানে দেখেন এক্স টু দি পাওয়ার 4 আর এক্স করা যায়। সো সেটা যদি করি তাহলে হচ্ছে এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ারকে ধরলে সেটাকে আমরা টি স্কোয়ার লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখেন ম্যাথটা আমি করে দেখাই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। তো আমরা ধরে নিচ্ছি আমার এখানে এর যে ঘাটটা আছে মানে -x স্কোয়ার, সেটাকে হচ্ছে আমরা টি লেট করে নিই। সো আমার ডিটি সমান সমান কি দাঁড়ায়, ডিটি সমান সমান দাঁড়ায় -2x dx না। এটা বেসিক ডিফারেন্সিয়েশন, হোপফুলি এটা দেখানো লাগবে না। তো তারপরে হচ্ছে আমরা এখানে -dt/2 করে নিই, যেহেতু আমাকে হচ্ছে x যুক্ত টার্মগুলো এক সাইডে রাখা লাগবে। তো সাবস্টিটিউশনের বেসিক প্রিন্সিপাল এটা। তো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে x⁴ আর হচ্ছে এক্স স্কোয়ারকে আলাদা করে নিই, বিকজ আমার এক্স ডিএক্স কে রিপ্লেস করা লাগবে এখন। তো এখানে এক্স ডিএক্স রেখে নিই। তো তোমার পরবর্তী লাইনে কি করব, আমরা বেসিক্যালি যেগুলো সাবস্টিটিউট করছি সবগুলো এক্স যুক্ত টার্মকে টি যুক্ত টার্ম দিয়ে রিপ্লেস করে দিব। তো এখানে আছে কি, এটাকে আমরা চাইলে ডাইরেক্টলি টি স্কোয়ারও লিখে দিতে পারি, যেহেতু আমরা এক্স স্কোয়ারকে টি ইনপুট করছি আর এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু হচ্ছে সেটা মাইনাসটা চলে যায়। তো সেই থিওরি থেকে আমরা বলতে পারি এটা টি স্কোয়ারই হইতে পারে, ডাইরেক্টলি লিখে দিলাম। তো এখানে হচ্ছে তোমার ই টু দি পাওয়ার, যেহেতু -x স্কোয়ারকে হচ্ছে আমরা ধরছি টি, তাহলে এখানে ডাইরেক্ট টি লেখা যায়। অ্যান্ড এক্স ডিএক্স এর সাবস্টিটিউশন করে আমরা কি পাইছি, এটা পাইছি আমরা -dt/2। ওকে, তো পরের লাইনে এখন কি করা যায়, যেহেতু কনস্ট্যান্ট আছে একটা, এই যে -12 এটাকে আমি বাইরে নিয়ে আসি, টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি ডিটি। ওকে, এখন জিনিসটা কিন্তু অনেকটা সিম্পল হয়ে গেছে, দেখেন এটা কিন্তু ইজিলি আমরা চাইলে ওই ইন্টিগ্রেশন বাই পার্টস এর মধ্যে ফালাই দিতে পারি, ঠিক আছে? তো সেটাই করব। তো এখানে এখন আমরা হচ্ছে
ইন্টিগ্রেশন অফ পার্টসের সূত্রটা অ্যাপ্লাই করে দিব। ওকে, ইন্টিগ্রেশন অফ পার্টস যদি না পারেন তাহলে এই ভিডিওর আসলে দেখার দরকার নেই, আপনি হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস আগে শিখেন তারপরে দেখেন। তো ইন্টিগ্রেশন অফ পার্টস আমি আপনারা যদি চান তাহলে আমি ফান্ডামেন্টাল একেবারে ইন্টিগ্রেশনের বেসিক থেকে একটা কোর্স লঞ্চ করব, কিন্তু সেটা এখন আমি যেহেতু নিজেই স্টুডেন্ট আমার পক্ষে এখন এটা করা পসিবল না। ইন ফিউচার যদি সুযোগ থাকে, আল্লাহ তাআলা যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ নিয়ে আসবো, একেবারে ইন্টিগ্রেশন বেসিক থেকে প্রো শিখাবো, সমস্যা নেই। সো এখানে হচ্ছে তাহলে আমাকে হচ্ছে এখন কোনটাকে আমি ফার্স্ট ফাংশন ধরবো কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবো, যারা মানে অলরেডি হাইলাইট রুল ইউজ করছেন অনেকবার তারা জানেন। এখানে আমরা যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তাহলে আমরা এটাকে হচ্ছে আপনার ফার্স্ট ফাংশন ধরবো, অ্যান্ড দিস ওয়ান শুড বি আওয়ার সেকেন্ড ফাংশন। তো ইন্টিগ্রেশন অফ বাই পার্টস এর রুল কি? প্রথমত ফার্স্ট ফাংশন যেমন আছে সেরকম ভাবে লিখবো, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। সরি, এখানে একটা ভুল করছি আমি, সেটা হচ্ছে ডিটিটা লিখিনি, আরো একটা ভুল আছে, ওয়েট, এখানে একটা ডিটি হবে, অ্যান্ড এইখানে আমি ভুল করে ডিএক্স লিখে ফেলছি না। এটা হয় কারণ আমরা ডিফারেন্সিয়েশনে ডিএক্স বেশি ইউজ করি, তো অনেক সময় এরকম বেখেয়ালে হয়ে যায়। তো যাই হোক, তো এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করি। তো এখন হচ্ছে আমরা যেইটুকু টুকটাক ক্যালকুলেশন এখানে হয়েছে সেটা করে ফেলি। এখানে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টি মাইনাস হচ্ছে এই ইন্টিগ্রেশনের মতো থাক, এখানে ডেরিভেটিভ করে দিলে হচ্ছে আমার টু টি আসবে, আর এখানে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার টি আসবে। তো এই তো ডিটি একটা বাইরে থাকবে, আচ্ছা আর একটা ডিটি আছে না, এটাকে একটু সরাই দিই। এইখানে আমার আরেকটা ডিটি আছে, কোন ডিটি? এই যে মেইন ইন্টিগ্রেশনটা ডিটি। ওকে, তো এখন পরের লাইনে চলে আসি, সেটা হচ্ছে দেখেন এখানে এখন আমাকে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করতে হবে। কেন? এই যে এখানে দুইটা গুণ আকারে চলে আসছে, তো এটা দুই একবার অ্যাপ্লাই করলে ঠিক হয়ে যায়। তো যে বেসিক্যালি এখন আমি এটাকে এই পাশটা তো হয়ে গেছে, এই পাশটার কাজ শেষ যেহেতু, আর এখানে -2 বাইরে আনলে -2 এটা কাটা চলে যাচ্ছে। তো প্রথমে আমি হচ্ছে এখানে এটা এরকম ভাবে গুণ আকারে রাখবো নাকি হ্যাঁ না প্লাস করে দিই, তাহলে হচ্ছে এখানে আমার একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। এখানে তাহলে কি থাকতেছে, ইন্টিগ্রেশন অফ টি ই টু দি পাওয়ার টি ডিটি। ওকে, যেহেতু এখানে -2 বাইরে আনলে -2 হবে, -2 দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা হোপফুলি আর দেখানো লাগবে না। তো পরবর্তীতে আমরা আরেক লাইন করি, সেটা হচ্ছে এখানে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি। এখন কিন্তু আমরা আবার সেই হচ্ছে আপনার ইন্টিগ্রেশন বাই পার্টস পাইছি। তো এখন আমরা আবারও এটাকে ফার্স্ট ফাংশন ধরতেছি, আর এটা আমার সেকেন্ড। কেন এটা ধরতেছি? এটা হচ্ছে যারা আইলেট রুল পারেন তারা বোঝা উচিত, যারা ইউবির ইন্টিগ্রেশন বাই পার্টস কখনো করছেন তাদের জানা উচিত আসলে। এটার ব্যাখ্যা এখন দিতে গেলে আমাকে একটা আলাদা সেপারেট ভিডিও করতে হবে। তো এখন যদি আমি এটাকে করি তাহলে এখন কি আমার ফার্স্ট ফাংশন যেমন আছে সেরকম থাকবে, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ফার্স্ট ফাংশন ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন। দেখেন আবারও সেই সেম কাহিনী করছি, সেটা হচ্ছে যে এইখানে আমি ভুলে ডিটি দিইনি। এটা হয় আসলে, আপনি মাল্টিপল ইন্টিগ্রেশন যদি একসাথে অপারেট করেন তাহলে দেখবেন এই জিনিসটা অনেক সময় হয়, বেখেয়ালি ডিটি ছুটে যায়। তো যাই হোক, তো যে জিনিসটা এখন করা লাগবে আমার সেটা হচ্ছে এখানে মানে ডিডিটি অফ টি, আর হচ্ছে এখানে আপনার ই টু দি পাওয়ার টি ডিটি। ঠিক আছে, ওকে, পরের লাইন করি তাহলে। এখানে আমার কাছে মাইনাস আসতেছে টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি, এটার উপরে তো কোনো কাজই হচ্ছে না, এটা জাস্ট তুলতেছি। তো এইখানে হচ্ছে তাহলে এটার ইন্টিগ্রেশন করে দিলে আসতেছে টি টু দি পাওয়ার টি, কারণ হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ ডি ই টু দি পাওয়ার টি ডিটি ই টু দি পাওয়ার টি, তারপরে মাইনাস থাকতেছে কি, টিটা একটু সুন্দর করে লিখি, মাইনাস থাকতেছে এখানে ডেরিভেটিভ অফ হচ্ছে টি কত হবে, এটা তো 1 হয়ে যাচ্ছে, আর ইন্টিগ্রেশন অফ টি হচ্ছে এটা ই টু দি পাওয়ার টি হয়ে যায়, এটা হচ্ছে আমার ইয়া। তো এখন আমাকে কি করতে হবে বলো, আমরা কাকে হচ্ছে আমার এখানে এক্স এর মানগুলো আগে বসাই, তারপরে একটা সুন্দর লুক চলে আসবে। ওকে, এটাকে একটু এই পাশে নিয়ে আসি, যেহেতু আমরা সকল প্রকার ইন্টিগ্রেশন উঠায় দিছি তাহলে এখানে একটা প্লাস সি তো দেওয়া লাগে। তো পরবর্তীতে হচ্ছে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এখান থেকে মানে সবগুলা যে টি এর জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স কে বসায় দিচ্ছি।
সো এটা হবে কি, এটা হবে আমার এই x টু দি পাওয়ার 4। এটা কারা কারা বুঝতে পারছে? এখানে যেহেতু মাইনাস এক্স স্কোয়ার ইনপুট করব, এটা হোল স্কোয়ার করলে প্লাসই হয়ে যাচ্ছে, তো এটা করে লাভ নাই। এখানে মাইনাস আসতেছে কি, আমার টি এর ভ্যালিউ কত? টি এর ভ্যালিউ হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, যেহেতু মাইনাস এক্স স্কোয়ার বুঝছি হোপফুলি আমরা। তো e টু দি পাওয়ার ইনভার্স এক্স স্কোয়ার হয়ে যাবে, মাইনাস হচ্ছে ইনভার্স এক্স স্কোয়ার হয়ে যাবে না। সো দুইটা মাইনাস ইনভার্স এক্স স্কোয়ার হয়ে গেছে, প্লাস সি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার গলার একটু বসা, তো কেউ এটা মানে মাইন্ড করেন না। তো এখানে সরি, এখানে আমরা একটা জিনিস দেখছেন বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে এখানে একটা e টু দি পাওয়ার এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে। হুম, এই যে দেখেন, এখানে একটা e টু দি পাওয়ার এক্স স্কোয়ার যুক্ত টার্ম আছে, এই যে সেই e টু দি পাওয়ার টি আছে না একটা, সেটাই আর কি। তো এখানে ই ইনভার্স এক্স স্কোয়ার আসবে একটা। তো এখানে দেখেন, আমরা এখন কিন্তু ইজিলি প্রত্যেকটার মধ্যেই তোমার ইনভার্স এক্স স্কোয়ার আছে, তো সেটা আমরা চাইলে কমন করে নিতে পারি, যেটা আমাদেরকে করা লাগবেই। তো এখানে মাইনাস আসতেছে তোমার x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, সুন্দর করে লিখি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তোমার 1 না, এটা আসতেছে না? হ্যাঁ, এটার সাথে ই ইনভার্স এক্স স্কোয়ার গুণা করে থাকবে প্লাস সি। তো এখন আমাকে এটা সমান সমান তারা কি বলে দিছে? আমরা বলে দিছে জি অফ এক্স, তারা বলে দিছে জি অফ এক্স ই ইনভার্স এক্স স্কোয়ার প্লাস সি, এটার এটা সমান। তাহলে এখন আমরা কিন্তু ইজিলি কম্পেয়ার করে বলতে পারতেছি যে এইখানে ই অফ এক্স স্কোয়ার আর এখানে মানে ই ইনভার্স এক্স স্কোয়ার আর এখানেও ইনভার্স এক্স স্কোয়ার দুইটাই আছে, এবং এখানে প্লাস সি দুইটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আছে। তাহলে জি অফ এক্স কে কি আমরা বলতে পারি যে এই জিনিসটাই আমার জি অফ এক্স? যদি এই জিনিসটা আমার জি অফ এক্স হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। হ্যাঁ, এটাই জি অফ এক্স, এটা আমরা তুলনা করে বলতে পারি। তো সেটাই করব। তো আমরা বলতে পারি, বাংলা কথা মতো কিছু লেখা লাগবে না, যেহেতু আমি আপনাদের বলেই দিছি মুখে। তো এটা হচ্ছে মাইনাস হাফ ই x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাকে বের করতে হবে কি, জি অফ -1 না? তো এটাকে আমরা সুন্দর করে ক্যালকুলেটরে ইনপুট করে দিই, তাহলে আমাদের মানে কাঙ্ক্ষিত অ্যান্সার বের হয়ে যাবে। তো -1 এর এখানে আসলে এটা করাও লাগে না। দেখেন, এখানে -1 আর এখানে হচ্ছে -1 থাকবে না, তো -1 এর পাওয়ার করলে হচ্ছে এখানে মাইনাস হাফই থাকে, মাইনাস হাফ, আর এখানে -1 এর স্কোয়ার করে, যেহেতু মাইনাস সামনে আছে এটা করা লাগে না। তো -1 কে আমরা চাইলে লিখতে পারি হচ্ছে -2। আর এখানে যদি এটা লসাগু করি তাহলে কি দাঁড়ায়, দেখেন মাইনাস তো থাকবে, এখানে 2 উপর হচ্ছে তোমার 2 2 4, এই যে 5, -5/2 হয় না? চাইলে আপনারা ক্যালকুলেটরে বসায় দেখতে পারেন, এটাই অ্যান্সার, -5/2 হবে মোস্ট প্রবলি। আমি ক্যালকুলেটরে বসায় তাও একবার চেক করে নিই। হ্যাঁ, -5/2, দিস ইজ আওয়ার অ্যান্সার। এই ছিল আমাদের সম্পূর্ণ ম্যাথ, হোপফুলি আপনাদের ভালো লাগছে। দেখতে পারতেছেন প্রথমে আমরা কি করছি, একটা সাবস্টিটিউশন করে নিছি, তারপরে জাস্ট ইন্টিগ্রেশন বাই পার্টস দুইবার অ্যাপ্লাই করছি, আমার ইন্টিগ্রাল ভ্যালু এসে পড়ছে। তারপরে আমি জাস্ট যেটাকে সাবস্টিটিউট করে ধরে নিছিলাম ওইটার জায়গায় হচ্ছে আমার মানে মেইন ফাংশনের যে ছিল, ভ্যারিয়েবলটা ছিল, সেটা বসায় দিছি। তারপরে জাস্ট হচ্ছে একটা কম্প্যারিজন কইরা মানে ফাংশনটা পেয়ে গেছি আমরা, সেই ফাংশনের মধ্যে আমরা জাস্ট হচ্ছে ভ্যালুটা ইনপুট করে দিছি, এবং আমাদের ম্যাথ এখানেই শেষ। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। আপনারা ভিডিওতে কোনো এঙ্গেজ করেন না, অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক দিবেন, এবং হচ্ছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম মজাদার ইন্টিগ্রেশন আমরা প্রায় দিই। তো এখানেই আমরা শেষ করতেছি আজকে আমাদের ৩য় পর্ব। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। তো কেমন লাগছে কমেন্টে জানাবেন। যদি আমার কমেন্টে কি যেন একটা প্রবলেম চলতেছে, তাও হোপফুলি আপনারা কোঅপারেটিভ হবেন। সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ম্যাটটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।